মুসাকে বলবে, হে মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, হাসরের ময়দানে যান, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, যত তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু হয়ে যায়। সাইয়েদনা মুসা বলবে, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি দুনিয়াতে একটা ভুল করেছিলাম, একটা মানুষকে আদব শিখাতে গিয়ে থাপ্পড় মেরেছিলাম, আর আমার থাপ্পড়ে ওই মানুষটা সেখানে ইন্তেকাল করেছে। রব্বুল আলামিন যদি আজকে আমাকে হাসরের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে, মুসা তুমি কেন থাপ্পড় মারলা, আমি উত্তর কি দিব? সুতরাং আমার দ্বারাও সম্ভব নয়। তোমাদেরকে আমি ছোট্ট একটা পরামর্শ দিই, তোমরা সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এরপর সকল উম্মতরা দৌড়াতে দৌড়াইতে সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে সাইয়েদনা ঈসাকে বলবে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে যান, একটু সুপারিশ করেন। সাইয়েদনা ঈসা বলবে, আল্লাহ আমাকে দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহর গোলামি করার জন্য মানুষদেরকে দাওয়াত দিতে বলেছেন, কিন্তু আমার উম্মতেরা, খ্রিস্টান উম্মতেরা, তারা আমার ইবাদত না করে, আল্লাহর ইবাদত না করে, তারা আমাকে আল্লাহর পুত্র বলে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলে। সুতরাং আমার দ্বারা সম্ভব নয়, তবে তোমাদেরকে আমি সর্বশেষ একটা পরামর্শ দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন বিভীষিকাময় ময়দানে এমন একটি ব্যক্তিকে রেখেছেন যার সুপারিশকে আল্লাহ কবুল করবেন। তোমরা সকলে মিলে সাইয়েদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন। এই কথা যখন বললেন, বলার পরে জ্বলন্ত আগুনে পানি দিলে যেমন আগুনটা নিভিয়ে যায়, সকল উম্মতের অন্তরে যখন এই কথা শুনলেন যে নবী একমাত্র সুপারিশ করতে পারবে, তাদের দিলের আগুনটা একবারে নিভে গেল। সকলেই নবীর কাছে গেলেন। যাওয়ার পরে মুহাম্মদকে বললেন, এই অবস্থা, আমাদেরকে বাঁচান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন, আসো আসো, আমি তোমাদের জন্য পরামর্শ করব, তোমাদের জন্য সুপারিশ করব।